আমরা যদি ফেল করি এখানে এই বাংলাদেশকে মধ্যপন্থায় রাখতে, তাহলে একবার ডানপন্থার উদ্ভব হলেই বাংলাদেশে আগামী 100 বছরেও মধ্যপন্থা ফিরে আসার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে, অনেক অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। যেটা ভারত আজকে দেখেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী রাস্তায় নেমেও মোদী গভর্নমেন্টের, ডানপন্থী গভর্নমেন্টকে টলানোর মতো ক্যাপাসিটি, হ্যাঁ তারা একটা থ্রেট দিয়েছে, কিন্তু রিয়েল গ্রাউন্ড এখনো তৈরি হয়নি। আমি জানি না ভবিষ্যতে হবে কিনা। আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিরোধী, অবশ্যই আগ্রাসন বিরোধী, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে ইরানে যেটা হচ্ছে, একটা দীর্ঘ একটা বড় জনগোষ্ঠী আছে, তারা গণতন্ত্র চায়, তারা ফ্রিডম চায়, তারা হিউম্যান রাইটস চায়। কিন্তু ওই যে বললাম যে ডানপন্থী ক্ষমতায়ন ওখানে এমন ভাবে জেগে বসে আছে যে আপনি চাইলেও আর ওই গেড়াকল থেকে বের হতে পারবেন না। বাংলাদেশেও যদি একবার ডানপন্থী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় যে কোনো ফরম্যাটে, আমরা 17 বছরে শেখ হাসিনার ফ্যাসিজমকে দূর করতে পেরেছি, হয়তো ডানপন্থার গভর্নমেন্টে আসলে আমরা 50-100 বছরেও পারবো না। আমাদের একটা দীর্ঘ যাতাকলে পড়তে হবে। সেই জন্যই আমাদের যারা রাজনীতিবিদ, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, যারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করেন, গণতন্ত্র মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, বৈষম্যহীনতায় বিশ্বাস করেন, নারী স্বাধীনতায় বিশ্বাস করেন, হিন্দুদের কি বলে সংখ্যালঘুর নিরাপত্তায় বিশ্বাস করেন, তাদেরকে আরো স্মার্ট হতে হবে, আরো স্মার্ট গভর্নেন্স পরিচালনা করতে হবে। সেটা করার জন্য আমরা 6 মাসে হ্যাঁ অনেক কিছু দেখেছি। রাষ্ট্র সরকার প্রধানের অনেক অ্যাপ্রোচ আমাদের মন জয় করছে এবং আমরা খুবই হ্যাপি, কিন্তু ওভারঅল গভর্নমেন্ট যারা চালাচ্ছে তাদের ভিতরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে কিভাবে আমরা আরো শ্রুতিমধুর, আরো কানেক্টিভিটি, আরো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস, আরো কনফিডেন্স গেইন করার যে রাজনীতি, সেটা করার অভিপ্রায় আছে কিনা, চেষ্টা আছে কিনা, এগুলো নিয়ে আমাদের আত্মসমালোচনা জারি রাখতে হবে এবং আমাদের কথা বলে যেতে হবে।